পুণ্যে পুত্র, পুণ্য সঞ্চয় থাকলে তবে পুত্র লাভ হয়। পুত্র যে পিণ্ডদানের মাধ্যমে পিতা মাতাকে ত্রাণ করে সেই হচ্ছে পুত্র। সব পুত্র পুত্র নয়, যে পথে নির্গত হয় মূত্র সেই পথে নির্গত হয় পুত্র। তাহলে পুত্র যদি পিতা মাতাকে কাঁদায়, পিতা মাতার অসমকালে যদি সেবা না করে সে কিন্তু পুত্র নয়, সে মূত্র সমতুল্য। হরি হরি বল। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। এবার মা লক্ষ্মী যখন বললেন, ভগবান নারায়ণ বললেন পুণ্যে পুত্র, তপে রাজা পুণ্যে পুত্র আর ভাগ্যে ভার্যা। ভাগ্য যদি ভালো হয় স্ত্রী ভালো হবে। ভাগ্য ভালো কেমন করে করবেন? হরি নাম প্রাণ ভরে শুনতে হবে, দান করতে হবে, দানে দুর্গতি খণ্ডন, গীতা দান করতে হবে, তাহলে আপনার ভাগ্যটা সুপ্রসন্ন হবে। ভগবান বলছেন ওর তপস্যা ছিল, রাজা হয়েছে, ভাগ্য ভালো ছিল, ভার্যা ভালো হয়েছে, কিন্তু পুণ্য নাই। মা লক্ষ্মী বলছে, হে নারায়ণ, সকল পুণ্য তো তোমার চরণে, তুমি কি দিতে পারো না? সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমার চরণ ধ্যান করে সে সৃষ্টিপতি পদ্মযোগী ব্রহ্মা হয়েছে। সংহারকর্তা দেবাদিদেব মহাদেব সে তোমার চরণ ধ্যান করে দেবাদিদেব আদিদেব মহাদেব হয়েছে। ইন্দ্র চন্দ্র বরুণ কুবের সমস্ত দেব দেবী তোমার চরণ ধ্যান করে বড় হয়েছে। রাজা যে তোমার চরণে এত করে পুষ্পাঞ্জলি দিচ্ছে, যখন মা লক্ষ্মী আর নারায়ণের এমন কথোপকথন চলছে, পাশে দাঁড়িয়েছিল একজন, কে না সেই গরুর পাখি, দেহটা মানুষের মাথাটা পাখি, বিনোদানন্দন গরুর, কশ্যপ নন্দন গরুর। গরুর পাখি কি বলছে, প্রভু মা লক্ষ্মী তো ঠিকই বলেছে, একটা পুত্র বা কন্যা তুমি রাজাকে দিতে পারো না? ভগবান বলছেন, বেশ, আমি ভক্তের মান রাখি। মা লক্ষ্মী, তোমার মা লক্ষ্মী সে আমার ভক্ত, তুমি গরু, তুমিও জগতে বড় ভক্ত, সর্বক্ষণ আমাকে বহন করে নিয়ে যাও। বেশ, আমি কৃপা করলাম। তাই কি হলো মায়েরা, আজকে একটা শুভ দিন, শুভক্ষণ দেখে, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি হেরি। আবার চন্দ্রধ্বজে কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, আবার চন্দ্রধ্বজে কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি। আবার সুশীলারে কৃপা কইলা শঙ্খ চক্রধারী, আবার সুশীলারে কৃপা কইলা শঙ্খ চক্রধারী। নেমে এলো রে, নেমে এলো রে, বলি নেমে এলো রে, নেমে কোটি চাঁদে ধরা তলে, নেমে এলো রে, বলি কোটি চাঁদ ধরা তলে, নেমে এলো রে, বলি আলোয় ভুবন ভরে যায়, আলোয় ভুবন ভরে যায়, বলি আলোয় ভুবন ভরে যায়, বলি আলোয় ভুবন ভরে যায়। মহারানী সুশীলা আলোয় ভুবন ভরে যায়, বলি মহারানীর সুশীলা আলোয় ভুবন ভরে যায়। তোমরা সাঙ্গ বাজাও উলু দাও, আলোয় ভুবন ভরে যায়, সাঙ্গ বাজাও উলু দাও, আলোয় ভুবন ভরে যায়। বলি মুখে হরি গুণ গাও, আলোয় ভুবন ভরে যায়, গৌর হরি হরি বল, আলোয় ভুবন ভরে সাঙ্গ বাজাও উলু দাও, আলোয় ভুবন ভরে সাঙ্গ বাজাও উলু দাও, আলোয় ভুবন ভরে যায়, আলোয় ভুবন ভরে যায়, আলোয় ভুবন ভরে যায়। আচ্ছা মায়েরা,
যখন শিশু জন্মগ্রহণ করেন, আর শিশু জন্মগ্রহণ করলে কি হয়? প্রথম কাজটা কি? মায়েদের কি কাজ? বাবাদের একটা কাজ আছে, মায়েদের একটা কাজ আছে। শিশু জন্ম নেওয়ার আগে আমরা মনে করি যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন শিশুর জন্ম, না, ওদিন ভূমিষ্ঠ। জন্মটা কবে? জন্মটা আমরা সঠিক কেউ বলতে পারবো না। কেন বলতে পারবো না? যদি সেটা সুসময়ে হয়, সেই সুসময়ে যদি সন্তান জন্ম নেয় তাহলে সেই সন্তান সুসন্তান হবে, আর যদি কুসময়ে সন্তান গর্ভে জন্ম নেয় সে সন্তান কুসন্তান হবে। নিতাই গৌর হরি হরি বল। সেই জন্য তিথি, নক্ষত্র, গ্রহ, বার, ব্রত এগুলো আমাদের মেনে চলতে হয়। যখন সন্তান জন্ম নিল আর এই খবরটা পেয়ে গেল সমস্ত অবন্তীনগরের সমস্ত প্রজাগণ, এতদিন তারা রাজা রানীর মুখ দর্শন করতে চাইতো না। কেন? তারা অপুত্র ছিল। এবার নগরবাসী যত ছিল ধাইয়া চলিল, নগরবাসী যত ছিল ধাইয়া চলিল। উলুধ্বনি হোক, সংস্কৃতধ্বনি হোক, এবার আপনাদের লাইনে চলে যাবো আমি, অসুবিধা নেই। নগরবাসী যত হবে তো, এবার নগরবাসী যত ছিল ধাইয়া চলিল, এবার নগরবাসী যত ছিল ধাইয়া চলিল, নগরবাসী যত ছিল ধাইয়া চলে যা। হরি 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 বল। ওই নগরবাসী জনে জনে চলে যা, চলে যা, চলে যা। নগরবাসী জনে জনে ধাইয়া চলিল, নগরবাসী জনে জনে ধাইয়া চলিল, নগরবাসী জনে জনে ধাইয়া চলিল। এবার নগরবাসী জনে জনে উলুধ্বনি কইল, এবার নগরবাসী জনে জনে উলুধ্বনি কইল, নগরবাসী জনে জনে শঙ্খধ্বনি কইল, নগরবাসী জনে জনে শঙ্খধ্বনি, এবার নগরবাসী জনে জনে শঙ্খধ্বনি কইল। বলে হরি 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 বল, হরি 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 বল, হরি হরি বল, হরি 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 বল, উঠেছে আনন্দের, হরি 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 বল, উঠেছে আনন্দের, হরি 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 বল। তালি দিতে হবে মারা, তালি দিতে হবে। আরে না ভজিলা হরি কানা মানব জন পাইয়া জন্ম নেবে। রাজামশাই গিয়ে কি করলেন? ওই মেয়েটার কানে কানে ভগবান নারায়ণকে ভালোবাসতেন। এবারে দুই কানে শোনাইল নারায়ণের নাম, এবার দুই কানে শোনাইল নারায়ণ নাম, দুই কানে শোনাইল নারায়ণ নাম, দুই কানে শোনাইল নারায়ণ নাম। এবার নারায়ণের নাম শুনি আনন্দিত প্রাণ, এবার নারায়ণের নাম শুনে আনন্দিত প্রাণ, নারায়ণের নাম শুনি আনন্দিত প্রাণ, নারায়ণের নাম শুনে আনন্দিত প্রাণ। ধন্য হলো গো, ধন্য হলো রে, শুদ্ধ হলো গো, ধন্য হলো রে, অপবিত্র দেহ তখন, ধন্য হলো রে, অপবিত্র দেহ তখন পবিত্র হলো রে। এবারে হরি 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 বলে আই গো, হরি বলে ধন্য হলো রে, হরি 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 বলে ধন্য হলো, হরি 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 বলে ধন্য হলো, ধন্য হলো রে, ধন্য হলো রে, ধন্য হলো রে। এই যে ঠাকুর মশাই পূজায় বসেছেন, পূজায় বসার আগে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। তাহলে ভগবানের নাম যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহটা শুদ্ধ হবে না। তাহলে শুধুটা বাইরে নয়, অপবিত্র পবিত্রবাং সর্ববিবাস্তাং গতোপিবা যাচ্ছারে পুণ্ডরীকাক্ষং সবজ্জভ্যন্তর শুচি। বিষ্ণু, পুণ্ডরীকাক্ষ, মাধব সবই আমার গোবিন্দের নাম। ওমা যেই নারায়ণের নাম শুনিয়েছে মেয়েটা ধীরে ধীরে ছোট ছোট নবজাত শিশু তো ধীরে ধীরে নয়ন উন্মেলন করেছেন। রাজামশাই চিন্তা করছেন নামকরণ করতে হবে, ঘোষণা করে দেওয়া হলো ঢেড়ি পিটিয়ে। সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণব যারা আছেন, শোনো শোনো নগরবাসী, শোনো দিয়াম, শোনো দিয়াম, আমার কন্যার
করিবে পণ্ডিত জন শুভক্ষণে নাম করো, শুভক্ষণে নাম করো। কীর্তন মানে হলো কি? শিক্ষা, জনশিক্ষা। আমার সে ক্ষমতা নাই, এটা এই শিক্ষাটা মহাপ্রভুর শিক্ষা। তাহলে নামে একটা ক্রিয়া আছে, যদি নামটা নামের মতো রাখতে পারেন, মায়েরা বাবারা, যদি নামটা নামের মতো রাখা যায়, সেই সন্তান নামের সঙ্গে দীনতা প্রকাশ করে। আর যদি নামটা পাপাই হয়, পাপ যদি নাও থাকে, পাপকে টেনে কাছে আনবেন, তাই না? যে নামে অজামিলি পাইল মোচন, সারা জীবন ধরে দস্যুবৃত্তি করলো, ডাকাতি করলো, চুরি করলো, একটা চণ্ডালীর বিম্বিকে বিবাহ করলো, 10খানা সন্তান হলো। ছোট্ট যে ছেলেটা লোমশ মুনি বলে একটা মুনি এসেছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় মায়েদের করণীয় কি ভাগবতে লেখা আছে, দেখবেন খুলে। মুনিকে আসতে, মুনিকে চরম ধোয়ার জল দিয়ে পা দুখানা ধৌত করে দিয়েছিল, আশীর্বাদ করেছিল, সুপুত্রের জননী হও। সন্তানের নাম, যে সন্তানটা হবে তার নাম তুমি রাখবে নারায়ণ। সারা জীবন ধরে অনাচার করলো, পাপাচারী দুরাচারী সেই অজামিল ডাকাত, যার কথায়, যার চোখের ইশারায় বাঘে বলতে এক ঘাটে জল খেত, মরার সময় সেই নিজের সন্তান নারায়ণের নাম ধরে ডেকেছিল। নিজের সন্তান তো আসেনি, কিন্তু যিনি জগৎ সংসারের স্রষ্টা সাক্ষাৎ ভগবান নারায়ণ এসেছিলেন জল নিয়ে ভক্তের কাছে। এটাই হলো হরিনাম। রাজামশাই ঘোষণা করে দিয়েছেন, শুভক্ষণে শুভ সময়ে পণ্ডিত জন করিবেন আমার কন্যারা শুভ নামকরণ। এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, উলুধ্বনি। ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে। ব্রাহ্মণ বৈষ্ণব এসে বেদের মন্ত্র উচ্চারণ করছেন। ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্বরা, ওং স্বস্তি ন বৃহস্পতি দধাত, সমস্ত উচ্চারণ করছেন বেদের মন্ত্র। এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, উলুধ্বনি। ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে। এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে, বিচার করিয়া নাম চম্পাবতী রাখে। এবারে বিচার করিয়া নাম চম্পাবতী রাখে, এবার বিচার করিয়া নাম চম্পাবতী রাখে। আমার ভগবানের কিবা লীলা, ভগবানের কৃপা লীলা, ভগবানের কিবা লীলা, ভগবানের কৃপা লীলা, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কৃপা লীলা, কেউ জানে না কেউ বোঝে না, ভগবানের কৃপা বলি লীলা, জানে জানে সেই তো জানে, ভগবানের কৃপা বলি লীলা, জানে বোঝায় সেই তো বোঝে, ভগবানের কৃপা বলি লীলা, জানে বোঝায় তাই হরি হরি। বোঝায় সেই তো জানে। ভগবানের কৃপা, ভগবানের কৃপা লীলা, ভগবান কৃপা লীলা। তাহলে ভগবানের যে লীলা কেমন সেটা একমাত্র ভগবান জানেন, যাকে জানায় যাকে বোঝায় সেই জানতে পারে, সেই বুঝতে পারে। তাহলে নাম কি রাখা হলো মায়েরা? মায়েরা তাহলে ভগবানের সত্য কহিও বিনয়ী হইও। ধর্ম কোথায় করবেন? দ্বিধাতু মন প্রত্যয় ধর্ম, যাকে ধারণ করা হয় উহাই ধর্ম। ধর্ম করতে বাইরে কোথাও যেতে হবে না, নিজেকে ধরতে পারলেই হবে ধর্ম। আপনি ভক্ত হয়েছেন, বুঝবেন কি করে? এই জন্য আপনাকে হরিনাম শুনতে হবে, সৎসঙ্গ করতে হবে। যখন দেখবেন
যে নয়ন দিয়ে আজকে হরিনাম কীর্তন দর্শন করছেন দেখছেন, আপনার নয়নের মধ্যে দেখবেন, ঘুমের মধ্য দিয়ে দেখবেন ভগবান গোবিন্দের সেই রূপমাধুরী। জগতে এত সমস্ত কিছু বস্তু আছে, ভালো আছে, মন্দ আছে, কিন্তু আপনার নয়ন সদা সর্বক্ষণ ওই ভালোর দিকে যাবে, ভগবত চরণে যাবে। অনেক রকমের গান হয়, কীর্তনও হয়, যখন দেখবেন আপনার কর্ণমূলে অন্য কোনো গান বিষের মতো লাগছে আর কীর্তনটা অমৃতর মতো লাগছে, তখন জানবেন আপনার ভিতর থেকে বৈরাগ্য হয়েছে। আমার পরম দয়াল ভগবান গোবিন্দের অহেতুকি কৃপা হয়েছে। একদিনে ভক্ত হওয়া যায় না মায়েরা, কোটি কোটি জন্ম যদি থাকে সংস্কার, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। যারা বসে আছেন আজকেই কোজাগরী পূর্ণিমার দিনে, এটা একটা অল্প ভাগ্যের কথা নয়। কোটি কোটি জন্ম সংকীর্তন লভ্যতে, কোটি কোটি জন্ম যদি থাকে, আপনার সংস্কার করা থাকে, তবে সে পায় মাত্র শুধু সাধুর আচার। যেদিন দেখবেন সকালে উঠে গৃহকর্ম করার আগে গাছে দুটো ফুল ফুটেছে, দেখবেন তুলে এনে গোবিন্দের জন্য রাখবেন, জানবেন আপনার সেই দিনটা ধন্য হয়ে গেল। যেদিন আপনার চরণ বলবে, মন বলবে, চরণ দুটো নিয়ে আমি ভাগবত কথামৃত আস্বাদন করতে যাব, জানবেন সেদিন আপনার চরণের বৈরাগ্য হয়ে গেছে। সমস্ত ইন্দ্রিয়গুলো যদি ভগবত সেবায় দান করতে পারবেন, জানবেন আপনার জীবন ধন্য হয়েছে। ধর্ম এখানেই হবে, ধর্ম বাইরে কোথাও নয়, ধর্ম ভিতরে হবে। এই হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে, আর সেই হরিনাম করলে পরে হরির সাথে মেশে। হরি বস্তুটা কি জানতে হবে তো। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 24 তত্ত্বে হয় মানব দেহেরই গঠন। পঞ্চবধূ ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকারে আর রামন, এই তো 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলক মণ্ডল। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি দেখো 10 নাভি মূলে। নামের নিম্ন ভাগে এক সরোবর, মাগ অষ্টদল পদ্ম আছে তার ভিতর। তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে 60। এই 72,000 নারীর মধ্যে 700 নারী প্রধান হয়। এই 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। এই 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভুবন ভরি বাজিয়া হইল উল্লেখ্য। এই বিশ্বভুবন ভরির মাঝে দেখো নারী আছে 3, ইরা, পিঙ্গলার, সুষুম্না, প্রবীণ। বাম দিকে ইরা আর ডাইনে পিঙ্গলা, মধ্যিখানে সুষুম্না নারী চক্রাকারে রইলা। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, কুহু নারীর মধ্য দিয়া যায় যে শরীরে, ওই কাল হইতে রস আবার ঊর্ধ্বমুখী হয়, সেটা গিয়ে কুলকুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। যদি কেউ আলজি হবটা উল্টো করিতে পারে, গুরু কৃপায় সেই রস 1 বিন্দু পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণে সবাই হরি হরি বলে। এই সেবাকে কৃষ্ণের সেবা বলে সাধুজন। আর বাইরে হো করলে হয় না, শ্রী হরির একান্ত ভজন হৃদয় গৌর হরি হরি। দেহতত্ত্বের কথা, এই তত্ত্বের কথা মনে তলিয়ে বুঝতে হবে যে পন্থা অবলম্বন করে তৈল গোস্বামী 350 বছর ধরে তিনি দেহ রেখেছিলেন। তৈল গোস্বামী, লোকনাথ ব্রহ্মচারী, প্রণবানন্দজি মহারাজ হরি বল। সাধন করনা চাই রে মনুয়া, भजन करना चाहिए, साधाई होना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए।
সাধন করনা চাইতে মনুয়া ভজন কর সাধন করনা চাইয়ে হরি 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 तुलसी पूजने से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़ तुलसी पूजने से हरि मिले तो पूजू तुलसी তুলসীর মালা গলায় পরে তুমি অহংকার করে বলছো আমি হরি পাবো। মীরাবাই বললেন তোমার ওই ডিমোশন হলো, তোমার পতন হয়ে গেল, বড়াই করে বলা যাবে না। আমি যদি বলি যে একজন ভক্ত হাত তুলে বলুন যে আমি ভক্ত, কেউ বলতে পারবেন আমি ভক্ত? বলা যাবে? আপনি যে ভক্ত আপনি বলতে পারবেন না কেন? যদি আপনি বলেন যে আমি ভক্ত, ভক্তের যে লক্ষণ সেই লক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে প্রকাশ না পাবে আপনি ভক্ত হতে পারবেন না। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু অমানিন মান দেন কীর্তনীয় সদা হরি। তাহলে যদি আমি বলি আমি ভক্ত হতে পারবো না, এই কমিটির বাবুরা আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন, প্রসাদ সম্পন্ন হয়ে গেছে, তাহলে প্রসাদের আয়োজন সম্পন্ন করেছেন। আর আমি যদি বলি যিনি ভক্ত আছেন আগে ব্রাহ্মণ বৈষ্ণব তারা গিয়ে আগে প্রসাদ পাবেন, তারপরে সাধারণ ভক্তরা পাবেন। যিনি প্রকৃত ভক্ত তিনি বলবেন বাবা আমি এখনো ভক্ত হতে পারিনি, আগে সবাই প্রসাদ পাক, আমি সবার শেষে প্রসাদ পাবো। তাদের ওই প্রসাদে তারা লালায়িত নয়, তারা গোবিন্দের যে অমৃতর স্বরূপ প্রসাদ কর্ণমূলে একটা আহার, আর এটা হচ্ছে আস্বাদন করছেন নিতাই গৌর হরিবোল হরিবোল বলে সবার শেষে তারা প্রসাদ পাবে, এটা ভক্তের লক্ষণ। মীরাবাই বলছেন লক্ষ্য কিও না तुलसी पूजने से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़। तुलसी पूजने से हरि मिले तो पूजू तुलसी झाड़। तुलसीर माला गलाয় পড়লে যদি গোবিন্দ পাওয়া যেত তাহলে তুলসী গাছের একটা ঝাড় গলায় বেঁধে ঘুরতাম। আস্তে শাস্ত্রের অপব্যাখ্যা করলে হবে না। আমার মতো কিছু কীর্তনিয়া পাষণ্ড উঠেছেন, তারা এই শাস্ত্রের চুলচেরা সিদ্ধান্তগুলো বাদ দিয়ে অপব্যাখ্যা, এটা আমাদের কাম্য নয়। তাহলে মীরাবাই কি বলছেন ভাগবত বাড়িতে পড়লে হবে না, কারণটা কি এইখানে ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে যে ভাষা যে শব্দটা আপনি মানে বললেন ওটার মানে যে উল্টো সেটা আপনি তো জানেন না। মীরাবাই বলছেন তুলসীর মালা তোমায় পরতে হবে, কারণটা কি মনুষ্য জন্ম যখন ধারণ তুমি করেছো ৮০ লক্ষ জনি ভ্রমণ করে তুলসীর মালা তোমায় ধারণ করলে গোবিন্দের খাতায় তোমার নামটা লেখা রইল চিত্রগুপ্তের পাতায়। তবে লোক দেখানো নয়, তুলসীর মালা ধারণ করবে তবে লোক দেখানো নয়, আসল বস্তু যেন তোমার মধ্যে ঠিক থাকে। সেটা কি এই ভজনের শেষে বলবেন পাথর পুজিলে পাথরের মূর্তি পূজা করলে যদি ভগবান পাওয়া যেত তাহলে আমি ৬ ফুটের মা লক্ষ্মীর প্রতিমা আনবো কেন? আমি বিশাল বড় পাথরের হিমালয় পর্বতমালাকে পূজা করব, তুলসী পড়ব, মূর্তি পূজা করব। তুলসী হচ্ছে শ্রীমতী রাধারানীর একটা রূপ, তাহলে যেখানে রাধা সেখানে কৃষ্ণ। রাধারানী ছাড়া ভক্ত ছাড়া ভগবান থাকে না, তাহলে তুলসী পড়লে ভক্ত হলাম, আর ভক্ত মানে এখানে ভগবান। পাথরের মূর্তি আমি পূজা করব, ওই মৃন্ময়ীর মধ্যে চিন্ময়ী, কিন্তু লোক দেখানো। আরো বলছেন আজকে
আজকে যে পূর্ণিমা, এই পূর্ণিমা, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, প্রতিপদ, এগুলো আমাদের একটু বেছে চলা দরকার। 365 দিন আপনার যেমন রুচি হয়, আপনার যেমন ইচ্ছা হয়, যেমন বাসনা হয়, আপনি তেমন সেবা করতে পারেন। কিন্তু যেগুলো পঞ্জিকায় বিশুদ্ধ মত প্রকাশ করা আছে, ভাগবতে যেগুলো দেয়া রয়েছে, যদি এগুলো আমরা মেনে চলতে পারি, আমাদের সংসারটা শান্তিতে ভরে যাবে, গোবিন্দের সংসার হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একদল মুসলমান, একদল হিন্দু, তারা গিয়ে বলছে, ঠাকুর, আরে দিনরাত শুধু মা মা করে বেড়াও, আজকে আমরা জানতে এসেছি, বলো ভগবান আকার না ভগবান নিরাকার? তা মায়ের একনিষ্ঠ ভক্ত বলছে, তোরা এইটুকু বুঝতে পারলি না? আরে জল দেখেছিস? বলে ঠাকুর তুমি এই জন্য লোকে বলে তোমার পাগল। জল দেখবো না? বলে জলের এক নাম কি? কেন? জীবন। বললো ভগবানের এক নাম হলো জীবন। এই ভগবানটা যদি বেরিয়ে যায়, ওই ঠাকুর মশাই আর পূজা করতে পারবেন, হয়ে যাবে মরা, বাসি মরা। তাহলে বললো সেই জলকে যখন তুমি ঠান্ডা করবে, যখন জলকে ফ্রিজের মধ্যে প্রবেশ করাবে, জল হয়ে যাবে একটা বরফের চাই। কি কথাগুলো বুঝতে পারছেন? আর জলকে যখন তাপ দেবেন, উষ্ণতা দেবেন, তখন কি হবে? জল বাষ্প হয়ে নিরাকার হয়ে যাবে। মীরাবাই বলছেন, এ জগতে তোমরা যারা গোবিন্দকে ভালোবাসো, বিশ্বাসে মিলায় বস্তু, তোমরা পূর্ণ বিশ্বাস আরে কাঁদা প্রাণে দেহ মন প্রাণ আত্ম সমর্পণে তোমরা একবারে ডাকো হা গোবিন্দ বলে। জল যেমন ফ্রিজের মধ্যে দিলে একটা বরফের চাই হয়ে যায়, যদি বিশুদ্ধ বিশ্বাস নিয়ে, যদি সন্তানের প্রতি মায়ের বিশ্বাস না থাকে, যদি স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস না থাকে, সেটা সংসার নয়, সেটা শ্মশান। সে সংসারে কোনোদিনই সুখ আসবে না, কোনোদিন শান্তি আসবে না। সবার আগে দরকার বিশ্বাস। যদি সেই জলকে তোমরা হৃদয় ফ্রিজের মধ্যে রাখতে পারো, তাহলে ওই মাটির মূর্তি একদিন কথা বলবে। ওই কাঠের নিটাই গৌর নবদ্বীপের মাটিতে আজও পুরোহিত বসাই অন্ন ব্যঞ্জন নিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করে। আজও বৃন্দাবনের মাটিতে সেই গোপাল লালা তাকে দেয়া হয়, পক্কান্ন পায়েস রন্ধন করে ভগবান সেবা করেন, বিশ্বাস। আর যদি সেই ভগবানকে তর্ক উষ্ণতা দাও, কি হবে? তাহলে বাষ্পের মতো নিরাকার হয়ে যাবে। এবার বলছেন আমি নিরামিষ খাই, খুবই ভালো কথা। আহার শুদ্ধ, চিত্ত শুদ্ধি, তিরন ভজন সে হরি মিলে তো বহুধা বৎস বালা। বলুন হরি মালা। হরি মিলে তো বহুত বৎস বালা। আমি লতা পাতা শাক সবজি খাই, খুব ভালো কথা, অহংকার করো না। একটা ছাগল তো লতা পাতা খায়, সে ভগবান পাবে। আরো শুদ্ধ চিত্ত শুদ্ধি, শুদ্ধ আর সেবা করলে কি হয় জানো? এই আজকে দিনে সেবা করেছো, তোমার মনটা প্রশস্ত হবে, বিশুদ্ধ হবে, নির্মল হবে, পবিত্র হবে। আর যত তোমার মন সরল হবে, তত কি হবে? খুব তাড়াতাড়ি তুমি ভগবত কৃপা পাবে। স্ত্রী স্বর্গ হরি মিলে তো বহুত রহে তো খোঁজা। হিন্দিতে বলা হয় খোঁজা, বাংলায় শুদ্ধ বাংলায় বলা হয় নপুংসক।
ওই বাড়িতে বাচ্চা কাচ্চা হলে নাচাতে আসে না? বীর্য ধারণম ব্রহ্মচর্যম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক। হরি বল। নিতাই ছাড়লে আর গৌর পাওয়া যাবে না, রাধা ছাড়লে আর কৃষ্ণ পাওয়া যাবে না, দেহতত্ত্ব। হরি বল। এর থেকে আর ভেঙে বলা যাবে না। মীরাবাই বলছেন খুব ভালো কথা, কিন্তু লোক দেখানো করো না। সবার শেষে বলছেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিবা কৃষ্ণ দেখিলে কিবা। मीराबाई की बोलছেন, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाल, नंदलाल नहीं मिले नंदलाल, नहीं मिले नंदलाल। मीराबाई प्रेम করতে বললেন। প্রেম মানে প্রীতি। কি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণে, কি শব্দে তৃপ্তি সদা হরি গুণ গানে। প্রীতি, রি শব্দে প্রীতি, অর্থাৎ ভগবানকে সমস্ত কিছু দান করতে হবে। প্রীতি, পি শব্দে পীড়ন করে 10 ইন্দ্রিয় গণে, রি শব্দে রিপু গণে করায় হরণে, ত্রি শব্দে তৃপ্তি সদা কৃষ্ণ গুণ গানে, আর প্রীতির গুণ কথা চণ্ডী দাস। তাহলে মীরাবাই এই কথা বললেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথায় ছিলাম? রাজা রানীর যে কন্যা হয়েছে তার নাম কি হলো? মায়েরা নাম কি বলেছিলাম মনে নেই? চম্পাবতী। কোন কোন পণ্ডিত বলল নাম দেব সুবর্ণা, সোনার মতো গায়ের রংটা। কেউ কেউ বলল চন্দ্রিমা। কিন্তু একজন মহাজন পণ্ডিত তিনি বললেন না, চম্পাবতী। কারণটা কি? বলল সকালে কেউ সোনা নিয়ে ভগবানকে পুজো করে না। সকালে ভগবানের চরণে কুসুম দেওয়া হয়, ফুল দেওয়া হয়। তাহলে মেয়েটার নাম রাখলাম চম্পাবতী। ওই চাপা ফুল তুলবে আর চম্পাবতী নিজে প্রতিদিন লক্ষ্মীনারায়ণের চরণে দান করবে। হে দীনবন্ধু বিপদ হারি। ছোট্ট মেয়েটা ধীরে ধীরে বড় হয়। বয়স তার হয়েছে কত? বয়স হয়েছে 8 বছর। হে দীনবন্ধু বিপদ হারি, মোরে করুণা করো, হে চক্রধর। হে দীনবন্ধু বিপদ হারি, মোরে করুণা করো চক্রধারী। অগতির গতি তুমি করুণার সিংহ, দীন জনে কর কৃপা ওহে দীন বন্ধু। শ্রীলক্ষ্মীরে লয়ে বামে আমার হৃদয় বৃন্দা